নমস্কার বন্ধুরা। তো স্যামসাং এর তরফ থেকে আরেকটা নতুন স্মার্টফোনের লিক্স এসে গেছে। এবারের ফোনটার নাম হলো গ্যালাক্সি A16 5G। মানে কয়েক মাস আগে যে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি A15 5G, এক্স্যাক্টলি সেম ওটারই আপগ্রেডেড ভার্সন আসতে চলেছে। আর আমার কাছে সববার মতো লঞ্চের আগে পুরো ইনফরমেশন এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে গ্যালাক্সি A16 5G আসছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস। আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, স্যামসাং এর যে স্মার্টফোন তার যে ডিজাইন সেটা সববার এক্স্যাক্টলি সেমই থাকে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা কিছু বলার নেই। এর পেছন দিকে আপনি মাল্টি কালার দেখতে পাবেন। পেছনের কভারটা হবে স্মুথ প্লাস্টিক ব্যাক কভার, সাইডেও আপনি পাবেন প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট হবে 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অথবা 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবার স্যামসাং এর স্মার্টফোন, তার মানে কত টাচ সামলিং রেট কোনো প্রপার ইনফরমেশন নেই। 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসবে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 6300 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বড় টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 6 128GB, দ্বিতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট ওয়াটার অপশান। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 4 বছরের মেজর ওএস আপডেট, 5 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে লঞ্চ হবে। দেখুন, ফোনটা এক্স্যাক্টলি আগের বারের মতোই ইন্ডিয়াতে লঞ্চ হবে 18,000 টাকার আশেপাশে, বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে 28 থেকে 30,000 আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমরা এই ফোনটার সঙ্গে কোনো কিছুর কম্পেয়ার করবো না, কেননা দেখুন, যদি 18,000 টাকায় আমরা যে কোনো ফোনের সঙ্গে কম্পেয়ার করি, সব কটা ফোনের স্পেসিফিকেশন এটার চেয়ে বেটার। তো এই জন্য আমরা একটু কম্পেয়ার করবো এটারই আগের জেনারেশনের সঙ্গে, মানে গ্যালাক্সি A15 এর সঙ্গে, কেননা এক্স্যাক্টলি সেম দামে লঞ্চ হবে। তো আমরা যদি আগের জেনারেশনের সঙ্গে কম্পেয়ার করি, তো আমি বলবো মেন ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি প্রসেসরে, কেননা প্রসেসরে আগের বার ছিল ডাইমেনসিটি 6100 প্লাস, এবারে আছে ডাইমেনসিটি 6300। তাছাড়া ক্যামেরার দিক থেকে একটা ছোট আপগ্রেড, আগের বারে ছিল 50 5 আর 2 রিয়ার, এবারে হবে 50 8 আর 2 রিয়ার। আর একটা ছোট আপগ্রেড হতে পারে যেটা হলো ডিসপ্লের দিক থেকে, আগের বারে ছিল ভি শেপড নচ, এবারে যতদূর মনে হচ্ছে আপনি ডট নচ পেতে পারেন। আর তাছাড়া যে রিফ্রেশের সেটা হয়তো 120 হার্জ হতে পারে, নাহলে আগের বারের সঙ্গে এবারের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নেই। এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে গ্যালাক্সি A16 5G আসতে চলেছে এই ইন্ডিয়ানটাকে 18,000 আশেপাশে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।